আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানি ও আকিকা দুইটিকে একসাথে দেওয়া যাবে। বিষয়টি জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন সব সময় যে কুরবানি ও আকিকা দুইটি ভিন্ন ইবাদত। কুরবানি অর্থাৎ পবিত্র ঈদুল আজহা, এটি প্রত্যেক বছরের জিলহজ মাসের 10 তারিখ হইতে অন্যান্য দিন পালন করা হয়। এটি হজের মৌসুমে পালন করা হয়। কিন্তু আকিকা এটি যে কোনো সময় হতে পারে। আর আকিকা করা হয় সন্তান বলিষ্ঠ হওয়ার পর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। এখন আপনার সন্তান রমাদান মাসে জন্মগ্রহণ করতে পারে বা কারো সন্তান অন্য কোনো মাসে জন্মগ্রহণ করতে পারে। তাই এটার সময় যার যার সন্তান যখন জন্ম নেয় সে ভিন্ন সময় হয়ে থাকে। তাই এই দুটো সমতুল্য হলেও এই দুটো ভিন্ন ভিন্ন ইবাদতের অন্তর্ভুক্ত। আর আপনি যদি আপনার ব্যক্তিগত জ্ঞান থেকে চিন্তা করেন তাহলেও দেখবেন কুরবানি করা হয় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য। কুরবানির অর্থ হচ্ছে উৎসর্গ করা। আর আকিকা করা হয় সন্তান হওয়ার পর আল্লাহর নিকট শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে। আর ছেলে সন্তান হলে 2টি ছাগল আকিকা এবং মেয়ে সন্তান হলে 1টি ছাগল আকিকা করতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদের নিয়ম মেনে এসব আমল করার তৌফিক দান করুক, আমিন।